হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি নীল পুজো দিতে যাচ্ছি রাইসার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা বেরিয়ে পড়েছি, 8জন মহিলারা ছিলাম। প্রথমে আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল 4জন, আর পেছনে 3জন ছিল, আমি একজন নিয়ে 4জন, 8জন গেছিলাম। আর দুটো বাচ্চা গেছিলো, রাইসাকে নিয়ে যায়নি, কেননা ওখানে খুব দুষ্টুমি করতো, ওই জন্য নিয়ে যাইনি। তো আমরা এখন যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। গিয়ে ওখানে প্রথমে ফুল কিনবো, ফুলের দোকানে গিয়ে আমারও কেনা হয়ে গেছিলো, কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল ওর কেনা হয়নি, আমার কাকির কেনা হয়নি, যে ফ্রেন্ড মাম্পি ও কিনছিল। যাই হোক, ওখান থেকে ফুল টুল কিনে আমরা পুজো দিতে যাবো। ধুতরা ফুল আর আমার নীলকণ্ঠ ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছো একেবারে, কিন্তু আমটা নিতে ভুলে গেছিলো। ওখান থেকে আবার আমাদের আম কিনতে হয়েছে, কেননা আমরা তো সবাই একটা একটা করেই আম নিয়ে গিয়েছিলাম। তো ওখানেও আম নেয়নি, আমটা আবার আমাদের কিনতে হয়েছে। তো আগরপাড়ায় গেলে এই দাদাটার থেকেই ফুল কিনো। এই দাদাটার ফুলগুলো খুব সুন্দর আর খুব ফ্রেশ ফুলগুলো দেয়। ঠিক আছে, আমরা আগরপাড়ায় গেলে এই দাদাটার থেকেই ফুল নিই বেশিরভাগ। এখানে পেটিএমও অ্যাভেলেবেল ছিল, তো কোনো অসুবিধা হতো না অনলাইন পেমেন্টের জন্য। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সেলফি ক্লিক করে নিলাম, যেটা আমার কাজ, 3জনে মিলে। তারপরে আমরা অটো স্ট্যান্ডে, দেখো কত লাইন, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দেন ফাইনালি আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে, যেমন সামনে লাইন তেমন পিছনেও লাইন। তারপরে অটোতে উঠে গেলাম। অটোতে উঠে এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে, মানে তোমার গিরিবালা ঘাটের দিকে যাচ্ছি। তো 14 টাকা করে ভাড়া নিয়েছিল গিরিবালা ঘাটের জন্য। তো আমরা ফাইনালি গিরিবালা ঘাটে পৌঁছে গেছি। ওখানে পৌঁছেই প্রথমেই দেখলাম, দেখো আমার মুখে পুরো সিঁদুরে পুরো লাল লাল হয়ে গেছে। গিরিবালা ঘাটে গিয়ে ওখানে প্রথমেই আমরা, কাকি তো আসতেই চাইছিল না ক্যামেরায়, বলছে, আমি যে কী হয়েছে তাতে, তুমি যেরকম তুমি সেরকমই দেখবে, তো কী হয়েছে, আসলে তুমি তো মায়ের মতন। তো ওখানে শরবত দেওয়া হচ্ছিলো, মানে যারা যারা পুজো দিয়ে এসছে, আমরা তো পুজো দিইনি ওই জন্য আমরা খাইনি, কিন্তু বাচ্চারা খেতে চাইছিলো, ওরা খুব এক্সাইটেড ছিল দেখে যে শরবত দিচ্ছে, খাবো আমি বলছি, খাওয়া ভালো তো। তো আমার ফ্রেন্ডের মেয়ে এবং আমার কাকির ছেলে দুজনেই খেলো, খেয়ে শরবতটা নাকি খুবই ভালো ছিল, আরও দিচ্ছিলো, তো ওরা আর খায়নি। তা ওই লোকটা তখন বলছিল যে, শরবত দেওয়ার সময় বলছিল হর হর মহাদেব, তা আমরাও বললাম হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো যাই হোক, শরবত খেয়ে, মানে আমরা তো খাইনি, ওরা খেয়েছে শরবত খেয়ে। আর মাথায় এরা তিলক করেছিল, কোথা থেকে করেছিল আমি জানি না, কিন্তু আমি তো দেখতে পারলাম না, যদি দেখতাম তাহলে আমরাও করতাম। তো আমরা এখন গঙ্গার দিকে রওনা দিচ্ছি, যে আমরা গঙ্গায় পৌঁছে গেছি। গঙ্গায় আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কেননা অনেক কাদা ছিল, জল ছিল। তো একটা সেলফি করে নিলাম ওখানে বসে বসে। তারপর ওখানে পুজো দিতে গেছিলাম। পুজোর ওখানে মোমবাতি ধূপকাঠি দেখাতে দিচ্ছিল না, মানে ওখানে পুজোর ওখানে দিতে দিচ্ছিল না, ওটা বাইরেই গাছের তলায় মোমবাতি ধূপকাঠি দেখিয়ে তোমাকে রেখে দিতে হচ্ছিলো। তারপরে ওরা এসে পাইপের জল দিয়ে নিভিয়ে দিচ্ছিলো, কেননা আগুন ঠাগুন ধরে যেতে পারে। তাই এবার আমি তো ভিডিও করতে পারিনি। যাই হোক, আমার কাকির ছেলে, মানে আমার ভাইয়ের মতনই হয়, ও যতটা পেরেছে, মানে ও অত অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বোঝে না, ও যতটা পেরেছে ও ততটা করার চেষ্টা করেছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা মার্জনা করে দিও। তো এখানে আগে অনেক লাইন ছিল, তো আমি ওই লাইনের মধ্যে আসিনি, যখন ফাঁকা হয়েছে তখনই আমি এখানে লাইন দিয়ে মানে পুজো দিতে এসেছি, যে একটু ফাঁকা হয়ে গেছে। অনেক ভিড় ছিল প্রথমে, আমরা তো বাড়িতে আস্তে আস্তে 7টা বেজে গেছিলো প্রায়। তো অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বলতে ওই 5 মিনিট 7 মিনিটের মতন। আর ওরা তার আগে যারা দিয়েছে তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। যাই হোক, ওই গেটটা বন্ধ ছিল মন্দিরের, মানে ওই দিকে দুটো গেট আছে, এই দিকে একটা গেট, ওই দিকে ওই গেটটা বন্ধ করে রেখেছিল, যার জন্য এই গেটে এত ভিড় হয়েছিল। দুটো গেট যদি খোলা থাকতো তাহলে এতটাও ভিড় হতো না। যাই হোক, আমি আবার দেখছিলাম পেছনে কটা লাইন আছে না আছে, ওটাই দেখছিলাম। তারপরে আমার লাইন চলে এসেছিলো, আমি পুজো দিতে গেলাম। ওখানে এবার ঢোকার পালা। শিব ঠাকুরের কাছে জানি না কতটা ভালো করে পুজো দিতে পারবো, কেননা এতটা ভিড়, এও ধাক্কা দেবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে, ততটা ভালো মতন পুজো দিতে পারবো না।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিও। আর এটা আমি ভোলে বাবাকেও বলেছি, যদি আমার পুজোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সন্তান হিসাবে তুমি আমার ক্ষমা করে দিও। আর আমার মেয়েকে সবসময় ভালো রাখো, সবাইকে ভালো রাখো, আর মেয়ের মাথাটা একটু ঠান্ডা করো, আর কিছুই না। তো ফাইনালি আমরা এখন ঢুকে যাচ্ছি পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে পুজো দিতে ঢুকে গেছি অলরেডি, কিন্তু ক্যামেরা ঠিক করে ধরতে পারছিল না বলে আমি বললাম তুই এই সাইডে যা, তাহলে ধরতে পারবি। মানে সবাই বলছিল ভিডিও করতে পারবে না এত ভিড়ের মধ্যে, কেন স্পেসটা অনেকটাই ছোট। যাই হোক, ও যেইভাবে পেরেছে সেইভাবে করেছে। ও তো একদমই ছোট, 8-9 বছর হবে। ও আর কতটা পারবে, ওর যতটা হয়েছে ততটাই করতে পেরেছে। আমি শিবের মাথায় জল ঢালছি, কিন্তু ওরা বলছিল যে সূর্যের দিকে করে ঢালতে নেই, এই পাশে এসে ঢালো একজন বলছিল। তো আমরা আবার জলটা ঢেলে আবার এই পাশে এসে তারপরে বেলপাতা, বেলপাতা, ফল এগুলো দিলাম। কিন্তু বসে পুজো দিলে আর একটু ভালো হতো, যে বসতে পারিনি, এটাই আমার কষ্ট লাগছে। বসতে পারিনি, বসবো কি, এদিক দিয়ে জল ঢালছি আর এদিক দিয়ে, মানে জল ঢালার একটা আলাদা যদি জায়গা করে দিত তাহলে পায়ের মধ্যে সেই জলগুলো লাগতো না। শিবের মাথার জলগুলো পুরো পায়ের মধ্যে পড়ছিল, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো। এত বড় মন্দির, এত বড় ঘাট, এখানে সবাই পুজো দিতে আসে, তার মধ্যে এই অবস্থা, ভিড় ভাট্টা, তারপরে একটা ডোর ক্লোজ করে রেখেছে, এগুলো আমার খুব খারাপ লাগছিলো। যাই হোক, ফাইনালি পুজোটা দিলাম, ফাইনালি পুজোটা দেওয়া হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো।